যেই গরম পড়েছে তো গরমের শান্তি তরকারিটা আজকে রান্না করলাম। কীভাবে রান্না করলাম না করলাম আপনাদের সাথে শেয়ার করবো। তো দেখেন করলা দিয়ে আজকে সরপুঁটি মাছ রান্না করলাম, কারণ করলা যে করলাম এই গরমের জন্য একবার পারফেক্ট হয় একটা তরকারি বলেন ভাজি বলেন। আসসালামু আলাইকুম, প্রতিদিন মতন আর একটা কুকিং ব্লগ। তো যাই হোক, এদিকে আমি করলা দিয়ে আজকে সরপুঁটি মাছ রান্না করব। তো এদিকে চিকন করে পেঁয়াজগুলো কেটে নিয়েছি, কেটে নেওয়ার পরে সুন্দর করে তেল দিয়ে ভাজা করে নিয়েছি, একটু ব্রাউন কালার করে নিলাম। ব্রাউন কালার করে নিয়ে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। তো আদা রসুন বাটা দেওয়ার পর একটু পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর একটু লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার ফাঁকি, জিরার ফাঁকি সব মিক্স একসাথে করে ভালো করে কষাই নিব। তো কষাই নেওয়ার পরে টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিব। তো এই তো আমার কষানো হয়ে গেছে। এখন আমি টমেটো দিয়ে দিলাম আর কাঁচামরিচ দিয়ে দিব কষানোর ভিতরে। তো কষানোর ভিতরে কাঁচামরিচ আর টমেটো দেওয়ার পরে সুন্দর করে নিব, মানে একটু ভাজা ভালো করে একটু মিক্স করে নিব। তো একটু মিক্স করে নেওয়ার পর সুন্দর করে তো এগুলো ভালো করে কষাই আমি আরেক চুলা হলো মাছগুলো ভাজে নিতে আসছিলাম, একটু কড়া করে ভাজবো। সরপুঁটি মাছটা করলাম ভুনা বলেন, আর এই যে আমি প্রায় রান্না করি পুঁটি মাছ করলা দিয়ে আলু দিয়ে, আমার কাছে ভালো লাগে। একবার তিতা ছাড় আজকে রেসিপিটা করব, গরমের জন্য একবার পারফেক্ট। যে প্রচুর গরম পড়েছে, তো ভাবলাম আজকে মাছ মাংস অন্য কিছুই খাবো না, মাছ খাবো শুধু করলা দিয়ে। আর করলা ভাজিও করছে আজকে দুপুরের জন্য, আর আমডাল রান্না করছে। তা যাই হোক, এদিকে মাছগুলো ভাজার জন্য সুন্দর করে লাড়াচাড়া এই যে চুলার উপরে দিয়ে দিলাম, তেলগুলো গরম হইতে লেগে। আর আমি বললাম এরকম পুরান কড়াইতে মাছ ভাজতে বেশি কমফোর্টেবল, কারণ কি এই মাছগুলো চটর উঠা যায়। এই মাছগুলো উঠতে কোনো কষ্ট হয় না, সুন্দর করে উঠা যায়। তো যাই হোক, এই দেখেন মাছগুলো আমি সুন্দর করে ভাজতেছি। তো ভাজা সুন্দর করে কড়াভাবে ভাজতেছিলাম। ভাজার পর এখন একবার পারফেক্ট হয়ে গেছে মাছগুলো হওয়ার পর এখন উল্টাই নিতে আসলাম। দেখেন সুন্দর করে উল্টাই নিলাম। তো উল্টাই নেওয়ার পরে এখন মাছগুলো একবার কড়াভাবে সুন্দর করে উল্টাই নিলাম। এই যে বললাম না, যে কোনো পুরান কড়াইতে মাছ ভাজার জন্য কোনো আমার কাছে ভালো লাগে, কারণ কি এই মাছগুলো লাগেও না, ভাঙেও না। কি সুন্দর দেখেন, একটা মাছ ওখানে এদিক ওদিক হয় নাই, একবার পারফেক্ট হয়ে গেছে। তো একটু আমি অন্য চুলা মাছ ভাজতেছিলাম, আর ওই চুলা ভালো করে একটু তরকারিটা ভালো করে কষাই নিব। তো যাই হোক, তো কষা নেওয়ার পর এখন করলাগুলো ভালো করে দিছি, ভালো করলার আলু দিছি পাতলা এরকম করে পাতলা কোনো কাটতে হয়, তাহলে কোনো তিতা হয় না। তো সুন্দর করে আমি ভালো করে মশলার সাথে সবজিগুলো মিক্স করে নিতেছিলাম। তো সবজি মিক্স করার পর সুন্দর করে লাড়াচাড়া দিতেছিলাম। তো মশলাগুলো ভালো করে মিক্স করে সুন্দর করে যে এরকম করে একবার তেল বের হওয়ার আগ পর্যন্ত ভালো করে কষাই নিব। কষাই নেওয়ার পর পানি দিয়ে দেবো। দেখেন একবার তেল বের হয়ে গেছে, আর এরকম করে তেল বের হয়ে যাওয়ার পর এরকম ভালো করে কষাই নিলে পানিটা দিলে ওই তরকারিটা দিতে হয় না, করলা তরকারিটা। তো যাই হোক, এখন আমি পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর সুন্দর করে লাড়াচাড়া দিব। তো লাড়াচাড়া দিয়ে পরে মাছগুলো দিয়ে দিব। দেখেন আমার পানি হয়ে গেছে একবার, যেহেতু ঝোল রাখবো না বেশি, অল্প পানি দিছি। তো এখন আমি মাছগুলো দিয়ে দিব। তো মাছগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিতেছিলাম। দেওয়ার পরে এখন লাড়াচাড়া দিয়ে পরে সুন্দর করে একটা তরকারি এসে পড়বে। তো দেখেন তরকারিটা আমি একটু লাড়াচাড়া দিতেছিলাম মাছগুলো দেওয়ার পরে আবার লাড়াচাড়া উল্টে পাল্টে দিতেছিলাম মাছগুলো। তো এখন হয়ে গেছে। এখন ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে একবারে লাড়াচাড়া দিয়ে পরে নামিয়ে নিব। তো আজকে মজাদার একটা গরমের তরকারি রান্না করে ফেলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, এদিকে ধনিয়া পাতাগুলো দিয়ে এখন সুন্দর করে একটা কালার আসছে। তো দেখেন সুন্দর হয়ে গেছে তরকারিটা, একবার পারফেক্ট। এখন নামাই নিব, যেহেতু আমি বেশি ঝোল রাখবো না, একবার ভুনার মতন, একটা ভুনাও না, মানে হালকা ঝোলের ভিতরে রাখবো, যেহেতু করলা তরকারি ওরকম ঝোল রাখলে ভালো লাগবে না। তো আমি সুন্দর করে লাড়াচাড়া দিয়ে এখন তরকারিটা একবার নামাই নিব। তো আমার পারফেক্টলি তরকারিটা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। তোমার